বন্যার পরিস্থিতি গতকালকের থেকে আজকে একটু জল নেমেছে আমাদের রঘুনাথগঞ্জ ব্লকের খবর। এবং তবুও বলবো যে এই এই যে বন্যা কবলিত জায়গাগুলো আমাদের রঘুনাথগঞ্জ ব্লক 2 থেকে শামসেরগঞ্জ বেশি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ম্যানমেড বলেছেন। এই ম্যানমেডটা উনি যথার্থ অর্থে ঠিকই বলেছেন, কারণ প্রাকৃতিরও তো একটা রোষ আছে। আমাদের এই যে যত্রতত্রভাবে গাছ কাটা, নদীর পাড় সংরক্ষণ না করা, এরই আজকের কুফল হচ্ছে আমাদের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি, যার ফলে নদীর পাড়ের এমনকি বিস্তীর্ণ এলাকার মানুষেরা আজকে ভুগছে এবং ত্রাহি ত্রাহি করছে। এ বিষয়ে আমরা ব্লক প্রশাসন, জেলা স্তর থেকে, জেলা থেকে, সাব ডিভিশন থেকে এবং আমরা ব্লক থেকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসন প্রত্যেকেই কিন্তু আমরা সচেষ্ট এবং তৎপর। এবং গতকালকে এবং পরশুদিন আমরা নারুখাকি চরে গিয়েছিলাম। শিফটিংয়ের ব্যাপার ছিল সেখানটায়। সেখানে শিফটিং করা হয়েছে কিছু কিছু জায়গায়, এবং তাদেরকে যথেষ্ট আশ্বাস দেওয়া হয়েছে এবং ত্রাণও দেওয়া হয়েছে ব্লক থেকে। এবং আমরা আসন্ন দিনগুলোতে যদি আরও এই বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়, যদিও এই মুহূর্তে আমাদের কাছে খবর মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে। আমাদের আশপাশগুলো ব্লক 2 এর বিস্তীর্ণ এর মধ্যে অঞ্চলের মধ্যে বড়শিমুল দয়রামপুরটা, মিঠিপুর গিরিয়া এগুলো মাঝারি গোছের ছিল। বড়শিমুল দয়রামপুরটা একটু বেশি ব্যাপকভাবে হয়েছিল। এখন মোটামুটি ঠিকই আছে আজকে খবর। তো আগামী দিনে এই বন্যাটা যেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না করে এবং কোনো প্রাণহানি না হয়, জীবহানি না হয়, এই জন্য আমরা মানে খুব তৎপরভাবে প্রশাসনের সহায়তা নিয়ে আমরা কিন্তু খুব কঠোরভাবে এটার মোকাবিলা করার জন্য রেডি হয়ে আছি। বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের যে চর